আমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী হাত বা পায়ের মাংসপেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে হাত পা নাড়াই, কিন্তু আমাদের ইচ্ছের বিরুদ্ধে হঠাৎ কোনো পেশি সংকুচিত হয়ে গেলে পেশিতে এক ধরনের টান লাগা বা স্পাজম তৈরি হয়, আর একেই ক্র্যাম্প বা খিল ধরা বলে। প্রেগন্যান্সিতে এই ধরনের ক্র্যাম্প সাধারণত পায়ে হয়ে থাকে। গর্ভবতী মায়েদের প্রায় অর্ধেকই এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্পের খুঁটিনাটি নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ফেরিল্যান্ড প্যারেন্টসে স্বাগত। গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প কেন হয় তার সঠিক কারণ এখনো অজানা, তবে গর্ভকালীন সময়ে কিছু কিছু বিষয়কে এর সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়। প্রেগন্যান্সিতে জরায়ুর আকার বাড়ার কারণে এবং মায়ের ওজন বেড়ে যাওয়ার কারণে পায়ের রক্তনালীগুলোতে অতিরিক্ত চাপ পড়ে, ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং পা থেকে হৃৎপিণ্ডের রক্ত চলাচল স্বাভাবিকের চাইতে ধীরে হয়। এই কারণে পায়ে ক্র্যাম্প হতে পারে। এর ফলে পায়ে পানিও আসতে পারে, যা অডিমা নামেও পরিচিত। গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বহন করার কারণে মায়েদের পায়ের পেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে এবং লেগ ক্র্যাম্প হতে পারে। এ সময় মায়ের শরীরে অতিরিক্ত পুষ্টি দরকার হয়, যার কারণে মায়ের শরীরে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে। অনেকে শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব বা ফসফরাসের মাত্রা বেড়ে যাওয়াকে লেগ ক্র্যাম্পের কারণ বলে দাবি করেন। তবে শরীরে ক্যালসিয়াম এবং পটাশিয়াম গ্রহণের পরিমাণ বাড়ালে এর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আবার পায়ে খিল ধরার কারণ হতে পারে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকা বা পায়ের পেশিতে অতিরিক্ত চাপ পড়া। কনক্রিটের মেঝেতে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করলে বা বসে কাজ করার সঠিক নিয়ম মেনে না চললে এর সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পানি শূন্যতাও মাঝে মাঝে লেগ ক্র্যাম্পের কারণ হতে পারে। লেগ ক্র্যাম্প সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমাস্টারে শুরু হতে পারে এবং সময় বাড়ার সাথে সাথে মায়ের পেটের আকার যত বাড়তে থাকে এর তীব্রতা তত বাড়তে পারে। পায়ে খিল ধরা দিনের বেলাও হতে পারে, তবে রাতে সাধারণত বেশি হতে দেখা যায়। এর কারণে গর্ভাবস্থায় মায়েদের ঘুমের সমস্যাও হতে পারে। গর্ভাবস্থায় যখন পায়ে খিল ধরে তখন পায়ের স্ট্রেচিং ব্যায়াম করলে এ থেকে স্বস্তি পাওয়া যায়। পায়ে খিল ধরার সাথে সাথে পা সোজা করে পায়ের কাফ মাসল স্ট্রেচ করুন। এরপর পায়ের গোড়ালি বাঁকা করে পায়ের আঙ্গুলগুলো পায়ের উপরের দিকে ওঠানোর চেষ্টা করুন। তবে মনে রাখতে হবে পায়ের আঙ্গুলগুলো আলাদাভাবে নাড়াবেন না, এর ফলে পায়ের পেশি সংকোচন হয়ে অবস্থা আরো খারাপ হতে পারে। এভাবে বেশ কয়েকবার স্ট্রেচিং করুন। যদি এভাবে স্ট্রেচিং করতে সমস্যা হয় তবে ওড়না বা টাওয়াল পেঁচিয়ে পায়ের নিচ দিয়ে ঘুরিয়ে এনে পায়ের পাতাকে উপরের দিকে টানুন। এই ধরনের স্ট্রেচিং করতে প্রথমে একটু ব্যথা করতে পারে, তবে ধীরে ধীরে তা কমে আসবে এবং ক্র্যাম্প থেকে স্বস্তি পাবেন। স্ট্রেচিং এর পর পায়ের পেশি মাসাজ করুন বা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করে পায়ের টিস্যুগুলোকে রিল্যাক্স করুন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেও উপকার হতে পারে। ক্র্যাম্প চলে যাওয়ার পর পেশিতে ব্যথা হতে পারে। এ সময় হালকা গরম পানিতে গোসল করে নিলে আরাম অনুভূত হবে। গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা প্রতিরোধের কোনো নিশ্চিত উপায় নেই, তবে কিছু কিছু নিয়ম মেনে চললে গর্ভাবস্থায় এর ঝুঁকি কম হতে পারে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পা নিচের দিকে রেখে দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ের শিরার উপর চাপ পড়ে, যার ফলে ক্র্যাম্প হতে পারে। তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পরপর কিছু সময় বসে থাকুন বা হাঁটাহাঁটি করুন। বসার সময় পা কিছুর উপর তুলে রাখতে পারেন বা পায়ের গোড়ালি ঘুরিয়ে কিছুক্ষণ ব্যায়াম করে নিতে পারেন। পায়ের ওপর পা তুলে বেশিক্ষণ বসে থাকা উচিত নয়, কারণ এতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। আরামদায়ক জুতা ব্যবহার করুন। টাইট জুতা বা হিল জুতা ব্যবহারের কারণে এই সমস্যা প্রকট হতে পারে। পায়ের কাফ মাসল নিয়মিত মাসাজ করুন। শুতে যাওয়ার আগে স্ট্রেচিং ব্যায়াম করে নিন। নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করার চেষ্টা করুন। ব্যায়ামের ফলে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত তরল দেহ থেকে বেরিয়ে যায়। তবে কোন কোন ব্যায়াম গর্ভাবস্থায় আপনার জন্য উপযোগী সে সম্পর্কে বিশেষজ্ঞের সাথে আলাপ করে নিন। প্রচুর পরিমাণে পানি খান। এতে আপনি যেমন হাইড্রেটেড থাকবেন, তেমনি এর ফলে অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে।
তবে চিনি সমৃদ্ধ পানীয় যেমন সোডা, শরবত বা প্যাকেটজাত জুস না খাওয়াই ভালো। গর্ভাবস্থায় স্বাস্থ্যকর এবং সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে শরীরে প্রয়োজনীয় উপাদানগুলোর ঘাটতি থাকবে না। ধূমপানের কারণে শরীরের রক্ত প্রবাহ ধীর গতির হতে পারে, ফলে এই সমস্যা বাড়তে পারে। তাই ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করুন এবং ধূমপায়ী ব্যক্তির আশেপাশে থাকা থেকে বিরত থাকুন। কিছু কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত মাসাজের ফলে এ সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি জোরে মাসাজ করা না হয়, যাতে ব্যথা লাগে। এমনভাবে মাসাজ করা উচিত যাতে মাসাজের স্ট্রোকগুলো হার্টের দিকে হয়। গর্ভাবস্থায় বাম পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন। এতে আপনার মেরুদণ্ডের উপর চাপ কমবে এবং শরীরের নিম্নাংশ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে না। এছাড়াও ঘুমানোর সময় দু পায়ের মাঝখানে বালিশ ব্যবহার করতে পারেন, যাতে উপরের পায়ের ভর বালিশের উপর পড়ে। পেটের নিচে বা পিঠের দিকে বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন। যখন বিশ্রাম নেবেন বা শুয়ে থাকবেন তখন পায়ের নিচে বালিশ কিংবা উঁচু কিছু দিয়ে পা উপরের দিকে তুলে রাখুন। এতে আপনার রিল্যাক্স হবে এবং শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকবে। সবচাইতে ভালো হয় যদি শুয়ে থাকা অবস্থায় পা আপনার হার্টের অবস্থানের চাইতে উপরে রাখা যায়। তবে শোবার সময় যেভাবে আপনার নিজের সুবিধা হয় সেভাবেই শুতে পারেন। শোয়ার ঘর যাতে ঠান্ডা, আরামদায়ক এবং এতে বাতাস চলাচলের ব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখুন। গর্ভাবস্থায় ঢোলা, সুতির এবং আরামদায়ক কাপড় পরার চেষ্টা করুন যাতে শরীরে কোনো চাপ না পড়ে। অতিরিক্ত গরমের কারণে পায়ের শিরা সামান্য স্ফীত হয়ে যেতে পারে, যার ফলে শিরায় অতিরিক্ত রক্ত জমা হয়ে লেগ ক্র্যাম্প হতে পারে। অনেকেই গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা প্রতিরোধের জন্য ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টের পরামর্শ দিয়ে থাকেন। তবে গবেষণায় অতিরিক্ত ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম গ্রহণের সাথে লেগ ক্র্যাম্প প্রতিরোধ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদি অনবরত পায়ে ব্যথা হতে থাকে, পায়ের কাফ মাসল ফুলে যায় বা নমনীয় মনে হয়, অথবা যদি আক্রান্ত স্থানে গরম অনুভূত হয় এবং জায়গাটি লাল রং ধারণ করে, তবে দেরি না করে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনা। গর্ভধারণ, মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।